আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও পাঠক, আমন্ত্রণ আমাদের প্রতিদিনের আয়োজন খবরের কাগজে। আপনাদের সবার সাথে আছি আমি শাবনাম পারভীন। শুরুতেই জানিয়ে দেব প্রধান শিরোনামগুলো। অর্থের চাকা থামিয়ে দিচ্ছে জ্বালানি সংকট, ভোগান্তিতে ক্ষুব্ধ ভোক্তারা। সংসদে প্রধানমন্ত্রী বলেন 180 দিনের কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছে সরকার। বন্ধ হয়ে গেল ইস্টার্ন রিফাইনারি, বাঁধ ভাঙা উচ্ছ্বাসে বর্ষবরণ। যুক্তরাষ্ট্রের অবরোধের জবাব ইরানের হুমকিতে। সচিবালয়ে ডক্টর জাবেদ বলেন, অন্তর্বর্তী সরকারের সময় মপকে প্রশ্রয় দেওয়া হয়েছে। শিক্ষকদের ভাতা ও কল্যাণ ট্রাস্টের 7,000 কোটি টাকা আত্মসাৎ। এক মাসে হাম ও উপসর্গে 2 শতাধিক শিশুর মৃত্যু। চলে যাচ্ছি তৃতীয় পাতায়। আমাদের আজকে তৃতীয় পাতা সাজানো হয়েছে বিশ্বগ্রাম নিয়ে। গাজায় ইসরায়েলি হামলায় 2 শিশু সহ নিহত 11। $270 বিলিয়ন দাবিতে অনড় ইরান। পারমাণবিক অস্ত্র উৎপাদন বাড়াচ্ছে উত্তর কোরিয়া। ক্যামেরুন সফরে যাচ্ছেন পপ চতুর্দশ লিউ। ইতালির প্রধানমন্ত্রীর কড়া সমালোচনা ডোনাল্ড ট্রাম্পের। দক্ষিণ চীন সাগরের বিতর্কিত স্থানে জাহাজ মোতায়েন বেজিং এর। চলে যাচ্ছে অর্থনীতি নিয়ে সাজানো অর্থকড়ি পাতায়। অর্থনীতি গতিশীলে এসএমই খাতের উন্নয়ন জরুরি। জ্বালানি সংকট মোকাবেলায় সবাইকে এগিয়ে আসতে হবে বলেছেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। ডিজেলবাহী 2টি জাহাজ ভিড়েছে জেটিতে, খালাস চলছে। তুরস্কে বাংলাদেশের পাট পণ্যের কদর রয়েছে বলেছেন রাষ্ট্রদূত। জাতীয় রপ্তানিতে 17% অবদান বেবজার। ভ্যাট রিটার্ন জমার সময় বাড়িয়েছে এনবিআর। চলে যাচ্ছে বিনোদন জগৎ নিয়ে সাজানো রং পাতায়। রং পাতা শুরুর দিকেই রয়েছে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে লাক্স তারকা নাজিফা তুষি অভিনীত রোহিত সিনেমা। মস্কো চলচ্চিত্র উৎসবে ভাবনা। প্রীতম ও জেফার অভিনীত নতুন ওয়েব ফিল্ম দেখা যাবে বিনামূল্যে। চিত্রাঙ্গদার মুখে প্রশংসা। 4 দিনের মূকাভিনয় কর্মশালা। মণিপুরি থিয়েটারের 2 দিন ব্যাপী উৎসব। চলে যাচ্ছে ক্রীড়াঙ্গন নিয়ে সাজানো খেলার ভুবন পাতায়। নিউজিল্যান্ডকে দুর্বল ভাবছেন না সিমন্স। বিসিবি সভাপতি বদল কোনো কিছুই অবাক করে না সিমন্সকে। কিউইদের সতর্কবার্তা। নেইমার প্রসঙ্গে লুলা দা সিলভা। টেবিল টেনিসে নতুন বিদেশি কোচ। সার্ক কোটা বাতিলের দাবি ফুটবলারদের। জিতেও বিদায় বার্সেলোনা। চলে যাচ্ছে শেষের পাতায়। সংসদে মুক্তিযুদ্ধ মন্ত্রী বলেন, গেজেট বাতিল হলো 481 জন অমুক্তিযোদ্ধার। শর্ত সাপেক্ষে খুলছে শ্রমবাজার। স্থগিত হওয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষা শুরু। বাংলাদেশি সহ অবৈধ 5 লাখ অভিবাসীকে বৈধতা দিচ্ছে স্পেন। 8,000 কোটি টাকার এসপিএম প্রকল্প অনিশ্চিত বাণিজ্যিক যাত্রা। আধুনিকতার দরজা তালাবদ্ধ। বাংলা একাডেমিতে বৈশাখী মেলা ও বইয়ের আরো। 2,500 কোটি টাকার সম্পদ ক্রোক ও অবরুদ্ধ। প্রিয় দর্শক ও পাঠক, এই ছিল আমাদের আজকের আয়োজনে। পরবর্তী আয়োজন দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।